ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ব্রেড মালাই রোল রেসিপি। প্রথমেই চুলায় একটি হাঁড়িতে আমি এখানে 250 গ্রাম মানে চায়ের কাপের 1 কাপ দুধ দিয়েছি। এবার এর সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চুলোর আঁচটা আমি হাই মিডিয়ামে রেখেছি। হাই মিডিয়াম আঁচে একদম অনবরত নেড়ে দিচ্ছি। এর সাথে আমি 3 টেবিল চামচ চিনিও দিয়ে দিচ্ছি। এবারে এটাকে অনবরত নেড়ে নেড়ে একদম ঘন একটা ক্রিমের মতো একটা পুর রেডি করব। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, একদম মনে হচ্ছে এটা দিয়ে সন্দেশ বানানো যাবে। একদম সন্দেশ বানানোর মতো একটা পুর রেডি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে এবারে চলে যাচ্ছি মূল প্রক্রিয়ায়। নিয়ে নিচ্ছি ব্রেড। এর চারপাশটা এভাবে চাকু দিয়ে কেটে নিলাম। আপনারা যে পরিমাণ বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা পুর রেডি করবেন। আমি এখানে খুব অল্প পরিমাণেই বানাবো, মাত্র 4 পিস ব্রেড দিয়ে বানাবো, সেজন্য অল্প নিয়েছি। আর এই যে চারপাশ কাটার পর রুটি বানানোর বেলান দিয়ে এটাকে একটুখানি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি। একটু বেলে এটাকে একটু পাতলা করে নিলাম। এইভাবে আমি 4 পিস ব্রেডকেই এইভাবে বেলে নিচ্ছি। আমার চ্যানেলের এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। আর এই যে এবারে সেই বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। এটা এমনিও মানে খেতে খুব মজা লাগে, এটা এমনিও খেতে পারেন। আসলে অনেকভাবেই তো আমরা অনেক কিছু বানাই, রেসিপি কোনো কঠিন কোনো কিছু না, যে যেভাবে বানায় আর কি। ডেজার্ট আইটেমে আসলে কোনো রুলস নেই। আর এখানে আমি একটু নারকেলের পুর দিলাম। আমার ফ্রিজে কোরানো নারকেল, চিনি আর সাদা তিল দিয়ে জাল করে রাখা ছিল, এটা দিয়ে পুলি পিঠা বানানোর জন্য। আমার মা আমাকে এটা দিয়েছিল অনেক আগে, তো শেষ হয়নি, ফ্রিজে ছিল, তো ভাবলাম এই নারকেলের পুরটাও একটু দিয়ে দিই। এটা অপশনাল, মানে এটা আপনি স্কিপ করতে পারেন। তারপরে এই যে 4টা রোল বানিয়ে নিয়েছি। এবারে চুলায় আরেকটা হাঁড়ি দিয়ে তাতে আমি একটু পানি আর সাথে একটু গুঁড়া দুধ মিশিয়ে আবারও একটু লিকুইড দুধ বানিয়ে জাল করে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি চিনি। বাসায় একটু গুঁড়া দুধ আর 2 পিস ব্রেড থাকলে এই ডেজার্টটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই দুধটাকেও একটু ঘন করে জাল করে নিচ্ছি। দুধ চিনির এই মিশ্রণটা ঘন করে জাল করে নিয়ে তারপর এবারে এই যে এখানে ঢেলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আপনার ব্রেড মালাই রোল। যে কোনো অতিথি আপ্যায়নে বা যেমন আগামীকাল ঈদ, আপনি কিন্তু চাইলে আজকে সন্ধ্যায় এটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দিলেন, সকালবেলা যখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খুবই মজা লাগবে। আর এটা এত সফট আর ক্রিমি হয় যে আপনার পরিবারের একদম ছোট সদস্য থেকে একদম বয়োজ্যেষ্ঠ যে সদস্য সবাই কিন্তু এটা খুব তৃপ্তি করে খেয়ে নেবে, ভীষণ মজা লাগবে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আপনারা কিন্তু এটা গার্নিশের জন্য বাদাম কুচি, তারপর কিশমিশ সব কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমি যখন এটা বানিয়েছিলাম বাসায় তখন বাদাম কিশমিশ ছিল না, আমার কাছে এই নারকেলের পুরটা ছিল, এজন্য আমি উপরে এই নারকেলের পুরটা দিয়ে একটু সাজিয়ে দিলাম। আপনারা যখন ঈদের দিন এটাকে পরিবেশন করবেন অবশ্যই এটার উপর দিয়ে অনেক বেশি বাদাম কুচি কিশমিশ সব কিছু দিয়ে পরিবেশন করবেন, দেখবেন আপনার পরিবারের সদস্যরা অনেক খুশি হয়ে যাবে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।